রাজ্যের 6টি কেন্দ্রের উপনির্বাচনের জয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ। বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 6টি কেন্দ্র উপনির্বাচনে জয়ী যে প্রার্থীরা তাদের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান সিভি আনন্দ বোস তিনি থাকবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যে সদ্য সমাপ্ত যে উপনির্বাচন বিধানসভা উপনির্বাচনের 6 জন জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের 6টি কেন্দ্র উপনির্বাচনের জয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠান। বিধানসভায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কখন এই অনুষ্ঠান এবং কারা কারা উপস্থিত থাকবেন? দেখো, রাজ্যে সদ্য উপনির্বাচনে 6টি আসনে উপনির্বাচন হয়েছে এবং 6টি আসনে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 6টি আসনে জয়লাভ করেছে এবং এই 6টি আসনে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আজ দুপুরে 12:30 নাগাদ রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবেন। উপস্থিত থাকতে পারেন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি থাকবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভাতেই হবে এই শপথ অনুষ্ঠান। ঠিক 12:30টার সময় রাজ্যপাল এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং শপথ গ্রহণ করাবেন। ইতিমধ্যেই এই সিতায়ে সঙ্গীতা রায়, হারোয়ার রবিকুল ইসলাম, নৈহাটি সনদ দে, মেদিনীপুরে সুজয় হাজরা, বাঁকুড়ার ফাল্গুনী সিংহবাবু, মাদারিহাটে জয়প্রকাশ টোপ্পো তারা এই 6টি যে আসন জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের 6 জন প্রতিনিধি তাদেরকে শপথ বাক্য করাবেন। তাই এর আগে আমরা দেখেছি রাজভবন এবং রাজ্যের মধ্যে এই শপথ বাক্য পাঠ করানো নিয়ে কিন্তু একটা ডামাডোল হয়েছে, এর আগেও আমরা উপলব্ধি করেছি। এবারে কিন্তু সেই জিনিসটা হয়নি, নির্বাচনের পরেই যখন জয়লাভ করেছে তারপরেই কিন্তু যথাযথ প্রোটোকল মেনেই রাজ্যের পক্ষ থেকে রাজ্যপালের কাছে জানানো হয়েছিল এবং সেই রাজ্যপাল তাদের সম্মতি দিয়েছেন এবং আজই তিনি সেই শপথ বাক্য পাঠ করাবেন। এখন মনে করা রাজনীতিবিদরা মনে করছে এই শপথ বাক্য পাঠ নিয়ে রাজ্য এবং রাজভবনের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে তার হয়তো অবসান হলো, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ জানাবো দেবাশিস। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।